শেখ হাসিনা অবশ্যই চিনতে পেরেছে। এই জন্য তো শেখ হাসিনা শেখ হাসিনা তো আমার মতো না, আপনার মতো না। তিনি একটা দেশ 17 বছর চালিয়েছেন। দেশ চালানো যে কত কঠিন এবার তো ইউনূস সাহেব হাড়ে হাড়ে টের পেয়েছে। জনাব তারেক রহমান সাহেব 3 মাসের মধ্যে তিনি টের পাচ্ছেন যে কত কঠিন। ফলে 17 বছর পরে এখন তারেক রহমান সাহেবের বয়স যদি 62 বছর হয়, তার বয়স শেখ হাসিনার বয়সী হয়ে যাবে। তো কাজেই দেশ চালানো এত সহজ বিষয় নয়, তারা অনেক কিছু বুঝতে পারে। তো সেই বুঝতে পারার কারণে তিনি এই মাণিক্য, বাংলাদেশের যে মাণিক্য, বাংলাদেশের যে রত্ন, দ্য জেমস, জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস মাদ্দা জিল্লুহুল আলী, তো এই মাদ্দা জিল্লুহুল আলীকে শেখ হাসিনা ঠিকই চিনতে পেরেছিলেন। তো আমি আমার নিজের একটা অভিজ্ঞতা বলি, যখন আমি ওনার প্রেমে খুব মুগ্ধ, চারিদিকে শুধু আমি ইউনূস দেখি, এবং আমি মনে করি যে ইউনূস সাহেব যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসে, তাহলে মানে যাকে বলা হয় বাংলাদেশ একেবারে মাটি আর মাটি থাকবে না, সব স্বর্ণ হয়ে যাবে। যত বাড়ি আছে সব বাড়িতে খাবার দাবার পূর্ণ হয়ে যাবে, দারিদ্রতা থাকবে না। 3-0 থিওরির মতো আমরা সুইজারল্যান্ডে যাওয়া লাগবে না, সব ভালো ভালো আলো বাতাস এখানে আছে। তো এটাকে ওনাকে প্রমোট করার জন্য একটা আমি লেখা লিখলাম। বাংলাদেশ প্রতিদিন একটা লেখা লিখেছিলাম, আর একটা লেখা লিখেছিলাম নয়া দিগন্তে। তো দুটো লেখার পর উনি আমাকে টেলিফোন করে ব্যক্তিগতভাবে ধন্যবাদ দিয়েছিলেন। তো সেই লেখাবার ওনার যে মানে বই আছে, উনি করে কি ওনার নিয়ে যত ভালো ভালো কথা হয় সেগুলো আবার উনি বই আকারে প্রকাশ করে। তো উনি আবার ওই আমার লেখাগুলোকে নিয়ে দুটো বই করেছেন, আবার সেই বই আবার আমাকে উপহার পাঠিয়েছেন। তো বুঝেন যে আমার প্রেমটা কোন পর্যায়ে ছিল। তো সেই প্রেমের যখন আমি লেখাটা লিখছি, তো আমি যখন লেখা লিখছি মনে খুব আনন্দ। উনি আমেরিকা থেকে আমাকে টেলিফোন করেছেন, রনি আপনি আমাকে লিখেছেন, মানে উনি তো অনেক সুন্দর করে বলেন যে আসলে আমি যা, এটা আপনি বুঝতে পেরেছেন, আপনার কলমে এটা এত সুন্দরভাবে আপনি ফুটিয়ে তুলেছেন যেটা আমিও পারতাম না। এই কথা বলার পর আমার কাছে মনে হতো যে আরে আমার আর বেঁচে থাকার দরকার নেই, আমার এখন মরে যাওয়া উচিত, আই শুড ডাই। এত প্রশংসা সহ্য করা যায় না। এই প্রসঙ্গে যখন আমি এরকম একটা খুশি মুডে, ঠিক এই সময়টাতে একজন লোক চট্টগ্রাম থেকে আমাকে টেলিফোন করল। টেলিফোনের সাথে খুব রাগ, রনি সাহেব আপনার সঙ্গে আমার যে ভক্তি ছিল, শ্রদ্ধা ছিল, আপনি একটা ফালতু মানুষ, আপনি কোনো কিছু না জেনে না বুঝে এই সমস্ত লেখা লিখেছেন। তা আমার এই যেরকম সুখের মধ্যে আমি খুব বললাম যে কী ব্যাপার আপনি, বলে যে আমার বয়স এখন 78 বছর, আপনি ডক্টর ইউনূসকে কী চিনেন? ওনার বাড়ির পাশে আমার বাড়ি, আমি ওনার প্রতিষ্ঠানের ডিএমডি ছিলাম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ছিলাম, তারপরে ওনার যত কাজ এই সব আমি দেখেছি, সব আমার হাত দিয়ে করা, গ্রামীণ ব্যাংকের সব কাজ আমার হাত দিয়ে করা। ওনার মতো প্রতিহিংসা পরায়ণ মানুষ বাংলাদেশে আর নাই। আপনি তাকে কিচ্ছু জানেন না, চিনেন না, আপনি তাকে এমনি দূর থেকে দেখে মানে আপনি বেকুবের মতো একটা কাজ করছেন বলে ভদ্রলোক টেলিফোনটা রেখে দিল। ভালো কথা। আমার এত রাগ হলো, আমার তো তখন বেশ ক্ষমতা আছে, আমার কাছে মনে হলো যে এই লোকটাকে যদি আমি পেতাম, আমি এর একটা 12টা বাজিয়ে দিতাম, আলো ভর্তা করে ছেড়ে দিতাম। ভালো কথা, ওইভাবে রেখে দিয়েছি। যখন এই ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসলো, আমি 3 মাস ওনার দিকে আকাশের দিকে তাকিয়ে থাকলাম যে হারে কত সুন্দর মানুষ। এরপরে যখন ওনার নোংরামি, ওনার আজে বাজে জিনিস, ওনার নির্মমতা, ওনার নৃশংসতা, ওনার প্রতিশোধ পরায়ণতা, এগুলো যখন আমি দেখলাম, তখন আমার কাছে ওই লোকটার কথা মনে হলো যে হারে ওই লোকটা টেলিফোন করে যদি ফোন থাকতো আমি ওনারে গিয়ে একটা চুমা দিয়ে আসতাম। এই হলো একটা। আরেকটা কথা বলি একেবারে টু দি পয়েন্টে। একসময় ঢাকাতে 2জন গুন্ডা ছিল, বিখ্যাত গুন্ডা ছিল, কেরামত কোসি গুন্ডা। তো পুরো ঢাকা শহরে 80-র দশকে খুব নাম করা গুন্ডা ছিল। তো কোসি হলো ওই যে আব্দুল মান্নান কোসি, বিজিএমের যে সভাপতি হয়েছিল, এই হলো কোসি, চাচাতো ভাই গোপালগঞ্জ বাড়ি, আর এর বড় ভাই ছিল কেরামত গুন্ডা। তো সেই কেরামত গুন্ডা গার্মেন্টসের মালিক, সে আমাকে একদিন বলতেছিল, আমি বললাম যে ভাই আপনার এই দুরবস্থা কেন? কয় ডক্টর ইউনূসের জন্য। বলে ডক্টর ইউনূসের জন্য কীরকম? বলে যে আমি মূলত মিরপুর এলাকায় মাস্তানি করে খেতাম, এর জমি দখল করা, ওর জমি উদ্ধার করে দেওয়া, এইগুলো করে ঠরে আমি এগুলো খাওয়া দাওয়া করতাম। তো এখন এই ইউনূস অনেকগুলো জমি দখল করছে মিরপুরে, ইউনূস অনেকগুলো জমি দখল করছে, আমি গিয়ে ক্যাডার ম্যাডার নিয়ে সেগুলো সব জমিগুলো উদ্ধার করতে গেছি। তো যাই হোক সেগুলো উদ্ধার করছে, কিন্তু ওনার গ্রামীণ ব্যাংকের ভিতরে যে জমিগুলো আছে সেগুলো উদ্ধার করতে আমি যখন যাব, এর মধ্যেই সে মানে উপদেষ্টা হয়ে গেছে। উপদেষ্টা হয়ে সে প্রথম যে কাজটা করছে, আমাকে সে জেলখানায় ঢুকছে। এতগুলো মামলা, সেগুলো করে আমার 7-8 বছর লাগছে সেই মামলা থেকে রক্ষা পেয়ে বের হতে। 91 সনের কথা। তা বলে যে আমি বের হয়ে 7-8 বছর লাগছে, বের হয়ে দেখি যে আমার ঘর গেছে, সংসার গেছে, ব্যবসা বাণিজ্য, আমি পথের ফকির হয়ে গেছি। ওনার মতো প্রতিহিংসা পরায়ণ লোক আমি জীবনে দেখি নাই। এই লোকটা এখন কেরামত গুন্ডা এখনও জীবিত।